সব সময় আমি যখন বাড়িতে আসি কিছু না কিছু করি। আসলে আমি ছোটদের সাথে খুব বেশি একটা মিশি। এইজন্য অনেকেই অনেক কথা বলে। বাট ছোটদের সাথে মিশলে আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে। যে যাই বলুক ডাজন্ট ম্যাটার, আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই ভিডিওতে তোমরা অনেক কিছুই দেখতে পাবা। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যেহেতু আমরা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস রান্না করব। আমি এবং জিশান কিছু সাগর আলু পাতা নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের বাগানের মধ্যেই করা। তো এই যে দেখো, আসলে বন্দনিয়া পাতা যে কোনো কিছুর সাথে যদি দেই তাহলে স্বাদটা আমার কাছে মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়। তো আমি কিছু আমাদের বাগান থেকেই কিছু বন্দনিয়া পাতা নিয়ে নিলাম। এরপর ওই সাগর আলু পাতাগুলো আমি খুব সুন্দর করে কলের পানি দিয়ে ধুয়ে নিলাম। জিসানও বন্দনিয়া পাতাগুলো ধুয়ে নিল। এরপর আমি বড় দেখে একটা আলু নিয়ে আলুটার ছোবলাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে শান্তর হাতে দিলাম, যাতে সে আলুটা কলের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেয়। এদিকে জিসানও পেঁয়াজের ছোবলাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিল। সাথে সাথে আমি বন্দনিয়ার সাথে অন্য ধনিয়া পাতাগুলো সুন্দর করে কেটে নিলাম, যাতে আসলে খাবারের সাথে দিলে টেস্টটা আরও ভালো হয়। আগেই আমি যেহেতু আলু পাতা নিয়েছি এবং সেটা পরিষ্কার করেছি, সাথে আমি 2টা কদু পাতাও নিয়ে নিলাম, কারণ কদু পাতাটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে শান্ত আলু কাটার মেশিনে আলুটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে নিল। জিসানো পেঁয়াজটাকে কুচি কুচি করে নিল। আমি সাথে মরিচগুলো স্লাইস করে নিলাম। যেহেতু রান্না করতে হলে আমাদের আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে খড়ি, তাই আমি হচ্ছে কিছু খড়ি কালেক্ট করলাম এবং খড়িগুলো হাতে করে আমার রান্না করার জায়গায় নিয়ে আসলাম। আমি যে জিনিসটা রান্না করবো তার সাথে যদি চিংড়ি দেয় তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি একটা বড় পাত্রতে একটু তেল ঢেলে নিলাম, এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি সুন্দর করে দিয়ে দিলাম, সাথে পূর্বে স্লাইস করা মরিচগুলো দিয়ে দিলাম। এরপর খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম, যাতে মরিচ এবং পেঁয়াজটা একটু লালচে ভাব আসে। যাই হোক, খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ঢেলে দিলাম এবং একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে হচ্ছে আলু কুচিটা দিয়ে দিলাম, যাতে আলু কুচিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়। এই জন্য ভালো করে নেড়ে চেড়ে আলু কুচিটা কিছুক্ষণ রেখে দিলাম। যাই হোক, আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হচ্ছে নুডলসের প্যাকেটগুলো খুলে সবগুলো আমি জিসান এবং শান্ত মিলে নুডলসের প্যাকেটগুলো ঢেলে দিলাম। এরপর নুডলসটা ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যাই হোক, কিছু সময়ের জন্য আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম, যাতে নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং দেখতেও লুকটা খুব সুন্দর আসে। এরপর নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে বন্ধনিয়া পাতা এবং ধনিয়া পাতা খুব সুন্দর করে দিয়ে দিই এবং নুডলসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।